কেমনে তেরে না দিলে জবাই করবি কেমনে? আইবেন আইবেন ও যাইতেস। আয় 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 আয়, এটা আজকে জবাই করা হবে, জবাই করে রোস্ট আর পোলাও রান্না করা হবে পালা মোরগ দিয়ে। পালা মোরগ দিয়ে আজকে রোস্ট আর পোলাও রান্না করবো। আয় 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 আয়, অনেক বড় এই মোরগটা। এটা দড়ি দইরা তারপরে আপনাদের দেখাই। এই তো দেখেন, এই যে এটা দিয়ে আজকে আমি এই যে রোস্ট রান্না কিন্তু আমার অনেক মায়া লাগতেছে। এই যে এই মোরগটা জব করাতে মানে পালছি তো অনেক দিন হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে পালছি। তো আমার মায়া লাগতেছে জব করতে, কিছু করার নাই কিছু করার নাই, খাইতে তো হবে, জব করতে হবে। একদম লাল 3 কেজি ওজন আছে এটা। বুঝলা জাগা এই বালতিটা সরাইলো, বালতিটা সরাই পরে জবাই করো। মুরগিটা জবাই করে নি। অনেক শক্ত ভাব। সময় তো আর কম হয় না, পশম দিয়ে বড় বড় শুনেছি না, পশম দাও কেরম বড় বড়। পশম খায়া লাগছে না, এটা অনেক বড় বড় বন্ধু। তো মাংসগুলো আমি কাইটে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখেন কত বড় রান, মানে রানটা কিন্তু অনেক লম্বা। আমি কলজা মানে কলিজাটা এখানে রাখছি, গিলা মাথা তারপরে গলা এগুলো কিন্তু আমি আলাদা রাইখা দিছি পরে আবার রান্না করে খাওয়ার জন্য। তো আমি আমার মতো করে পিসগুলো করলাম। আসলে কি পালা জিনিসের জ্বালা বেশি, এই মুরগটা কাটতে মানে আমার অনেক কষ্ট লাগছে জবাই করতে। তো বাচ্চারা খাবে, আর কিছু করার নাই। যেহেতু আমি রোস্ট রান্না করবো এর জন্য কিন্তু এই যে মাংসগুলো আমি ভাইজে নিতেছি। মুরগিটা ভালো করে ভাইজা তারপরে আমি রোস্ট রান্না করবো। এখন আমি কড়াইতে কিন্তু দিয়ে দিলাম। এই তো ওইগুলো হইলে তারপরে এগুলো আমি দিয়ে দিব। যেহেতু আমার মুরগিটা একটু বড় ছিল এই জন্য কিন্তু আমি মাঝখানটা কাইটে নিচ্ছি। তো সুন্দর মতন ভাজা হইলে তারপরে আমি রোস্ট রান্না করে ভাইজা নিই মুরগিগুলো। তো এই তো আমার মুরগি ভাজা শেষ, আমি মুরগিগুলো ভাইজা কিন্তু নিচ্ছি। এখন এই যে আমি কড়াই বসাই দিছি রোস্ট রান্না করার জন্য। তো আমি এত মানে কে আমার মতন এত ভয় পান, মানে এই মুরগিগুলো বাঁচতে আমার এত ভয় লাগছে, মানে বাঁচতেই পারি না আমি। কারণ সিটটা একদম শরীরের উপর সিটে আসে, আমি ডাকনা দিয়ে ঢাইকা তারপরে কিন্তু এগুলো বাঁচছি। আমার অনেক ভয় করে মুরগি তারপরে মাছ টাছ বাঁচতে। তো এগুলো অনেক সিট আসছে শরীরের উপর, তারপর অনেক কষ্ট করে আমি বাঁচছি। তো এখন আমি ফ্রাইটা রান্না করি। দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি, আর এই যে পেঁয়াজ বাটাটা দিব। আর দেখেন পেঁয়াজের কি অবস্থা, কালারটা। যেহেতু আমি বাইটা রাইখা দিছিলাম আগে সকালে, দিকটা রাইখা দিছিলাম বাইটা। আর যে লাল লাল পেঁয়াজগুলো তো এই জন্য কিরকম কালচা কালচা হয়ে গেছে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিই। পানি শীতে একদম ভরে গেছে, আমার চুলার অবস্থা কাহিল হয়ে গেছে। আমি পেঁয়াজটা ভালো করে ভাইজা নিই। এটা এখানে কিন্তু আমি হলুদের ফাঁকি ছাড়া মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি এগুলো আমি দিয়ে দিছি। আর এই যে আলু মশলাটা দিছি, আমি মশলার পরিমাণটা কম দিছি যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করবো এখানে। এই তো মশলা বাটা আর আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিব। এই জন্য কিন্তু আমি আলগা উপরের যে মশলাটা আছে ওইটা একটু কম দিছি। তো ভালো করে কষাই নিই, কষাই তারপর আমি রোস্টের মশলাটা দিয়ে দিব। বডির উপর জল পাতো, বডিটা আমরা রাখছো কে? এই তো টক দই দিয়ে দিব আমি। এটার সাথে কিন্তু এই যে রোস্টের মশলাটা নিছি আমি, রোস্টের মশলাটা
এটাও আমি দিয়ে দিব। আজান দিতেছে, আমি একটু পরে আবার ইয়া করি। একটু আজানটা শেষ হয়ে গেছে। এইখানে আমি আরেকটা জিনিস দিব। একটা জিনিস হইতেছে, দেখুন ওটা নাকি এই তো চিনিটা দিয়ে দিব। বাবা করে দিব, লাগলে পরে আমি দিব। আর এখানে যে আমি যে কাঁচামরিচগুলো গাছ থেকে আনছিলাম, বোট মরিচ, যেহেতু আমার কাঁচামরিচ নাই, এগুলো আমি দিয়ে দিব একসাথে। তো মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন কিন্তু আমি পরে আমি গুঁড়ো দুধ প্যাকেটটা আমি দিয়ে দিব, গুঁড়ো দুধ দিব, তারপর একটু লেবু দিয়ে দিব। ভালো করে কষাইলে ওই যে আমাদের দেশি যে মোরগটা আমরা পাচ্ছিলাম না, এই মোরগটা দিয়ে রান্না করতেছি বাবা। আর একটু মশলাটা কষানো হলে তারপর আমি মাংসটা দিয়ে দিব। তো এই তোমার মশলাটা কিন্তু কষানো শেষ। আমি কিন্তু লেবুটা দিয়ে দিছি, এখানে আমি লেবু চিপা দিছি। তো এই তো মাংসটা আমি দিয়ে দিই। এখন আমি সুন্দর মতো ডাইকা দেবো, পরে আস্তে আস্তে হবে। শুধু খালি গুঁড়ো দুধটা যে ওইটা বাকি রয়েছে ওইটা আমি দিয়ে দেবো একটু পরে। নাটা আমি খুলে দিতেছি এই তো। আর এইখানে এই যে দুধটা দিয়ে দিলাম। আর একটু দিলে ভালো হইতো, কিন্তু ছিল না, এক প্যাকেটে ছিল। আর এখানে এই তো পোলাও চালটা আমি নিছি পোলাও রান্না করার জন্য, যেহেতু রোস্টের সাথে পোলাও রান্না করব, এই জন্য এখানে পোলাও চালটা নিছি। আমি বসাই দেবো এখন দুইয়া। এটা নাড়া দিয়ে দিই। একবারে আপনাদেরকে দেখাবো, যদি একবারে পুরো মতো হইলে তারপরে আবার দেখাই দেবো না। সুন্দর একটা গ্রান বের হয়েছে। একবারে আমি রান্নাটা শেষ করি। তো আমি এখানে পোলাও রান্না করবো। পেঁয়াজটা বাইরে আদা রসুনটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে। আদা রসুনটা কিন্তু ভালো করে কষাই নিব, কষায় তারপরে আমি চালটা দিয়ে ভালো করে বাইজে নেব। আমি উল্টাই দিতেছি একটুখানি, উল্টে তারপরে আমি আবার কমে কষাই দিব। সুন্দর করে যাতে স্পষ্ট করে সুন্দর করে বলে। এই তো আমার উঠানো পানটানো কিন্তু শেষ। এখন আমি আবার দোনা দিয়ে দিব। 30 মিনিট হয়েছে। ও কথা বলে না, এটা উঠে আছে গুঁড়ো, এটা উঠে বলবো। এই তো আমার পোলাওটা মশা বলিস। মশা না তো, এটা মশলা। ও এটা তো রান্না শেষ। এখন আমি দমে বসাই দেবো, তারপর আমি শসা টমেটো কাইটা বাচ্চাদেরকে আসলে দিব আর কি রাতের খাবার। তো এই তো আমার রোস্ট রান্না শেষ। তো দেখেন কেমন হয়েছে জানাবেন। আমি পারি না, তারপরে কিন্তু চেষ্টা করছি বা রান্না করি। আমার থেকে অনেকে অনেক সুন্দর মতো ভালো করে রান্না করতে পারে, আমি তেমন করে পারি না। তারপরে বাচ্চাদের আবদারের জন্য আমাকে কিন্তু রান্নাটা করতেই হয়। তা এমনিতে আমি খাইয়ে দেখছি, অনেক মজাই হয়েছে। তো আপনাদেরকে কাছে কেমন হয়েছে জানাবেন। এই তো এখন পোলাওটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, বসাই দিছি। এখন শুধু মানে গরম গরম বাচ্চাদেরকে দিব আসলে, বাচ্চাদের আরও এখনও বাসায় নেই, আসলে দিব আর কি।